सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरि ओम। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। প্রথমেই অদ্বৈত আশ্রমের সমস্ত ভক্তবৃন্দ যারা আজকে উপস্থিত এই অনুষ্ঠানে, সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। স্বামী বেদব্রতানন্দ, যার সব প্রেম আহ্বানে আজকে এখানে আমি একটু ভগবৎ প্রসঙ্গ বা উপনিষদ প্রসঙ্গ করতে পারছি। আর আমাদের ব্রহ্মচারী ভাই এবং সন্ন্যাসী আর যারা আছে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন এই উপনিষদ, কঠোর উপনিষদ হচ্ছে একটি উপনিষদের অন্যতম, স্বামী বিবেকানন্দের অতি প্রেমের এবং স্নেহের উপনিষদ। সেই উপনিষদ প্রবেশ করবার আগে আমরা যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হই না কেন, না সনাতন ধর্মের এই যে ধারা চলছে, আস্তিক ধারা, সকল সম্প্রদায়ের মূল গ্রন্থ কি? বেদ। এটা আমাদের মনে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতীয় দর্শনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আস্তিক দর্শন আর একটি নাস্তিক দর্শন। এই সম্পর্কে আমাদের একটা বড় ভুল ধারণা আছে। ধারণাটা কি? না, আমি অনেককেই জিজ্ঞেস করেছি, তারা মনে করেছে যে ভগবানকে যারা মানে তারা আস্তিক, আর ভগবানকে যারা মানে না তারা নাস্তিক। কিন্তু প্রকৃত বিষয়টা কি তাই? না। কারণ আস্তিক দার্শনিক সম্প্রদায়ের মধ্যেও দুটি বিশেষ সম্প্রদায় আছেন, একটি বৈশেষিক এবং পূর্বমীমাংসক, যারা ঈশ্বরের অস্তিত্ব বা অনস্তিত্বের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। তাই পূর্বমীমাংসকদের কাছে মন্ত্রই হচ্ছে ঈশ্বর। মন্ত্রের থেকে স্বতন্ত্র কোনো ঈশ্বরের অস্তিত্ব তাদের কাছে নেই। সুতরাং ঈশ্বর যারা মানেন না তারা নাস্তিক। এই সংজ্ঞা ধরলে আমাদের যারা ওই বৈশেষিক এবং পূর্বমীমাংসক আছে তাদেরকেও নাস্তিকের গোত্রে কিন্তু ফেলতে হবে। তাহলে কি হলো? আমরা যারা ভুল জানি, প্রত্যেকে ভুল জানি, কি জানি না, প্রকৃত সংজ্ঞা কি? যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন, বেদকে প্রমাণ হিসেবে মনে করেন, তারা হচ্ছে আস্তিক দার্শনিক। আর যারা বেদের প্রামাণ্যে বিশ্বাস করেন না তারা নাস্তিক দার্শনিক। এই নাস্তিক দার্শনিক আমাদের ভারতবর্ষে আছে। কারা? বৌদ্ধ, জৈন, চারবাক। এরা কেউ বেদকে প্রামাণ্য হিসেবে ধরে না, তাই এরা হচ্ছে নাস্তিক। সেই জন্য বেদকে প্রমাণ হিসেবে যারা ধরে তারা কারা? আমাদের যেটা ছটা আছে আপনারা সবাই জানেন। কি কি? এটা কেন বলছি না, উপনিষদ পড়ার আগে যদি আমরা এই ভেতরে না ঢুকি তাহলে আমরা ধরতে পারবো না। সেটার প্রথমটা হচ্ছে সাংখ্য, সব থেকে প্রাচীন। তারপর আসছে যোগ, তারপর আসছে ন্যায়, তারপর আসছে বৈশেষিক, এগুলো আমরা সবাই জানি। তারপর আসছে পূর্বমীমাংসা, তারপর লাস্ট উত্তর মীমাংসা বা বেদান্ত। এখন প্রশ্ন উঠতে পারে, বেদে কি আছে? স্বাভাবিকভাবেই খুব সংক্ষেপে বলতে গেলে স্বামীজি বিস্তারিতভাবে বলেছেন যে বেদ কোনো গ্রন্থ মাত্র নয়। বেদ কি না, বেদটা হচ্ছে একটি গৌণ মাধ্যম। সেখানে বেদ বোঝায় কি? অতীন্দ্রিয় জ্ঞান রাশি, বেদ সেটাই। এবং যেটি অপৌরুষেয়, কোনো পুরুষ, কোনো মানুষ, কোনো ব্যক্তি এটি তৈরি করেনি। আর কি না, অনাদি। কবে শুরু হলো কেউ জানে না। বেদ কবে শুরু হয়েছে নোবডি কুড টেল, এটা আমরা কেউ জানি না। বেদটা কি? অনাদি। সেই জন্য
একটা উদাহরণের সাহায্যে বোঝা যাচ্ছে যে কোনো ধর্মগ্রন্থের ক্ষেত্রে অনেক প্রফেট বা ধর্মগুরু আছে, ঐতিহাসিক সময়কাল ধরে আমরা জানি অমুক শতাব্দীর সৃষ্টি, কিন্তু বেদের কোনো একক রচয়িতা নেই। সেই জন্য কোনো রক্তমাংসের মানুষের বুদ্ধিপ্রসূত নয় এই বেদ। সেই জন্য এখানে কেউ একটা লণ্ঠন জেনে লিখেছে তা নয়। তাহলে এলো থেকে প্রশ্ন উঠবে, তাহলে মহারাজ বেদটা এলো থেকে? তখন প্রশ্ন হচ্ছে কি, একটা উদাহরণ দেখুন। যেমন আমরা যেহেতু এখানে সবাই শিক্ষিত মানুষ, সবাই জানেন রেডিও ফ্রিকোয়েন্সি, শব্দ তরঙ্গের কথা আমরা সবাই জানি। সেখানে কি আছে? বাতাসে সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। শোনার জন্য আমাদের কি দরকার? একটা ট্রানজিস্টার, তাই তো? সেইটা নিয়ে রিসিভারটা, ট্রানজিস্টারটা মানে কি রিসিভার, সেটা সঠিক ফ্রিকোয়েন্সিতে যেই টিউন করছি গানটা বেজে উঠছে। 190, 100 আপনারা করছেন না? প্রত্যেকেই করছি। সুতরাং এই অনাদি অনন্ত এই অপৌরুষীয় যে জ্ঞানরাশি যেটা প্রতিনিয়ত রয়েছে, সেটা শুধু শুদ্ধ হৃদয় উপলব্ধি হয়। ট্যাপ করতে কারা পারে? যারা শুদ্ধ হৃদয়, আর কেউ পারছে না। সেই জন্য বলছেন যে মন্ত্রের 10টা ঋষি কারা? যারা এই মন্ত্রগুলো দর্শন করেছেন, রচনা করেননি, মাথা থেকে বেরোয়নি। ভালো করে বুঝুন, এগুলো কোথায় ছিল না প্রকৃতির মধ্যে এগুলো ফ্রিকোয়েন্সিতে ছিল। ওরা কি করেছে? ওদের মনটাকে সেই জায়গায় ফ্রিকোয়েন্সি টিউনিং করেছে, তখন সে রিসিভ করেছে। তাই এদের বলা হচ্ছে মন্ত্র দ্রষ্টা ঋষি। বুঝেছে জিনিসটা? কেন এদের মন্ত্র দ্রষ্টা বলা হচ্ছে? এই জিনিসটা প্রত্যেকে বুঝতে হবে। এটা কোনো একক শুধু কেন, ওই ঋষিরও রচয়িতা নয়। ঋষি ওটা ছিল, সে মন্ত্রটা দর্শন করেছে কখন? সে মনটাকে সেই জায়গাতে নিয়ে গেছে। সেই জন্য বেদের রচয়িতা আমরা, এই জন্য যে ঋষিরা কী করেছেন, এটা অবলোকন করেছেন মাত্র। সুতরাং বেদ কোনো কল্পনা বিলাস নয়। বেদটা কি না সমগ্র ভারতবর্ষের যে জাতি, তাদের হাজার হাজার বছরের অতীন্দ্রিয় আধ্যাত্মিক প্রত্যক্ষ অনুভূতির প্রামাণ্য দলিল হচ্ছে বেদ। বুঝতে পারছেন বেদ কি? ওই প্রামাণ্য দলিলটা। এখন বেদেরকে আমরা জানি সবাই। বেদব্যাস কেন নাম হয়েছিল সবাই আপনারা জানেন। যিনি বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, তাই তার নাম, বিন্যস্ত করেছেন বেদকে, তাই তার নাম বেদব্যাস। এবং সেখানে ঋগ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এর আবার 4টে ভাগ ছিল: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এই উপনিষদ, এবার উপনিষদ শব্দটি এলো। যেহেতু আমরা কঠোপনিষদ পড়তে যাচ্ছি, উপনিষদটা কি যদি না জানি তাহলে কঠোপনিষদ পড়বো কি? তাহলে উপনিষদ জানতে হবে আমাদের। সেই জন্য বলছি, আদি যুগে মানুষ কি হতো? প্রকৃতিকে ভয় পেত এবং প্রাকৃতিক শক্তিকে তুষ্ট করার জন্য কি করতো? যাগযজ্ঞ করত। আর যাগযজ্ঞ মানে কি? কর্ম। সেই মানুষ কেন কর্ম করে? আমরা কেন কর্ম করি? কোনো লক্ষ্য প্রয়োজন, তাই তো? আমরা প্রত্যেকে এখানে কেন কর্ম করতে এসেছি? কর্ম করি কেন? আমাদের কোনো লক্ষ্য প্রয়োজন পূরণের জন্য। হ্যাঁ, সুতরাং এই যে পেপার ওয়ারটা যদি কোনো দরকার না থাকে চাপা দেবার জন্য, তাহলে আমি রাখবে না। সুতরাং খামোকা এটাকে অন্য জায়গা থেকে সরাবো না। ঋষিরাও যাগযজ্ঞ কেন করতো? তাদেরও প্রয়োজন ছিল। কারণ যাগযজ্ঞ কি, স্থূল কর্ম করতে করতে মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়তো। সেই জন্য প্রতিদিন গঙ্গা থেকে জল নিয়ে এসে শিবের মাথায় একজন ঢালছে এবং ফুল দিয়ে পুজো করছে। এইটা রেগুলার করতে 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 বুড়ো হয়ে গেল। এখন তার শরীরে কুলাচ্ছে না, তখন সে কি করছে? মানসিকভাবে সেই পুজোটা শুরু করছে, সম্পন্ন করার চেষ্টা করছে। এই যে স্থূল পুজোর আগে এই যে মনে মনে পুজো করা, আপনারা সবাই জানেন মানস পূজা, যেটা আপনাদের হয়তো দীক্ষাতে অনেককেই শিখিয়েছেন গুরুদেব। সেই মানস পূজাটা কি না, এই বাহ্যিক যাগযজ্ঞ যখন মানস যজ্ঞে পরিণত হলো, তার একটি নাম দেয়া হলো। কি নাম? পারমার্থিক নাম বেদ দিল। কি নাম? উপাসনা। কি নাম দেয়া হলো? উপাসনা। বোঝা যাচ্ছে যে আমাদের একটা পারমার্থিক দাগ। যাগযজ্ঞের মন্ত্রগুলো কোথায় রয়েছে না মন্ত্রভাগে বা সংহিতায়, আর মানসকাণ্ডর এই উপাসনাগুলো কোথায় রয়েছে? বেদের আরণ্যক অংশে। এটা মনে রাখতে হবে। এবারে যা অরণ্যে পঠিত এবং মনন করা হতো, এবং সেই সময় কারা করতো? ওই বানপ্রস্থিরা। বানপ্রস্থি মানে যারা বনে গিয়ে স্বামী স্ত্রী রয়েছে, তারা কিন্তু এগুলো করত। সেই জন্য বলছে বেদের অংশ। তাহলে দেখা যাচ্ছে
যে শুরুতে মানুষ সকাম বা কোনো কামনা নিয়ে উপাসনা করত। মানুষ কি করত? উপাসনা কেন করত? কোনো কামনা নিয়ে। মৃত্যুর পর যেন স্বর্গপ্রাপ্তি হয়, এটা প্রত্যেকের মধ্যে আছে, যেন আমরা স্বর্গে ভালো করে থাকবো। এখানে তো খুব ভালো বাজে করে থাকলাম, এখন স্বর্গটা যদি ভালো হয়। আর স্বর্গতে কি আছে? আমাদের ধারণা আছে খুব আনন্দ, সেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, ঝগড়া নেই, ঝাঁটি নেই, কিচ্ছু নেই। কি আছে? কেবল আনন্দ আছে। সেই জন্য স্বর্গপ্রাপ্তির জন্য মর্ত্যজীবনে বড্ড আমরা কষ্ট পেয়েছি। তাই সকাম উপাসনা করতে করতে সেটাকে নিষ্কামে পরিণত করতে হবে। কিভাবে? স্বামীজি একটি সুন্দর গল্প বলেছেন, গল্পটা খুব সুন্দর। একজন ব্যাত, সে বেটা বনে পাখি জন্তু শিকার করে বাড়ত। একদিন করতে খুব দেরি করতো, পাখিদের শিকার করতে তাকে খুব এদিকে ছুটতে হতো, ওদিকে ছুটতে হতো, পাখি চলে যায়, তাকে জাল দিয়ে ধরা খুব কষ্ট, তার বড় কষ্ট হতো। তা সে কী করলো, একটা মুনি নদী থেকে স্নান সেরে এসে উঠল, গাছের তলায় নিষ্পন্দ হয়ে ধ্যান করছে। যেই ধ্যান করতো তার শরীরটা এত স্থির হয়ে গেল, সব সুন্দর সুন্দর পাখি এসে তার মাথায় কাঁধে বসে খেলা করতে লাগলো। কখন করে? যখন আমাদের মনটা স্থির হয়ে যায় এবং নির্বৈর হয়, তখন হয়। পাখিরা চলে আসে। আমরা দেখেছি আমাদের ট্রেনিং সেন্টারের আচার্য ছিলেন স্বামী মুখ্যানন্দজি, তিনি ধ্যান ট্যান করছেন না, ওদের থেকে আয় আয় বলে ডাকছেন। সব কাঠবিড়ালি থেকে আরম্ভ করে পাখি টাকি এসে ওনার মাথায় বসছে, ঘাড়ে বসছে, আর ওনার হাত থেকে খাচ্ছে। আপনারা দেখেননি, খুব অপূর্ব সাধু স্বামী মুখ্যানন্দজি, অপূর্ব সাধু। হ্যাঁ, এখন এবারে শিকারিটা যখন সে দেখছে যে আরে এই জটাধারী তো বেশ, এই ভস্রমেকে চুপচাপ যদি বসে থাকতে পারি, এই তো পাখিগুলো তাহলে নিজে থেকে এসে আমার গায়ে এসে বসবে, তাহলে আমি আর কি করবো? আর কষ্ট করে তীর ধনুক ছুড়বো না, তাহলে আমি কষ্ট করে খপ করে ধরে নেবো, ধরে নিয়ে বস্তায় পুড়ে নেবো, নিয়ে আমি যা কাজ করি করব। এই সকাম উদ্দেশ্য নিয়েও সেও স্নান করলো। সেই ব্যাতটা স্নান করে ধ্যানের ভঙ্গি করে বসে গেল। কিছুদিন পর কি হলো, সত্যি সত্যি দেখা যাচ্ছে একটা পাখি এসে মাথায় কাঁধে খেলা করতে লাগলো আর গান গাইতে লাগলো। অতক্ষণ ওইভাবে বসে বেশ কিছুদিন তো ধ্যান করেছে, যারা বসে ওর মনের মধ্যে একটা অভাবনীয় রূপান্তর হয়েছে। যখন পাখিগুলো বসেছে তখন ওর মনের মধ্যে এমন একটা রূপান্তর হয়েছে, সে ভাবছে আবার এই অবালা জীবগুলো আমার মাথায় বসেই সুন্দর সুন্দর গান করছে, আর আমি এদেরকে বধ করার কথা ভাবছিলাম। তার মন থেকে সমস্ত হিংসা কামনা চলে গেল। ঋষিরা সকাম উপাসনা শুরু করলে ধীরে ধীরে সেটা কি হলো? নিষ্কাম উপাসনা। আমরা এই যে ধ্যান করি না, আমরা যে আমাদের সব গৃহস্থ, আমাদের তো হবে না, হবে আপনাদের, হয়ে আছে, হয়ে বসে আছে। কারণ এই করতে করতে করতেই নিষ্কামটা সকামে রূপান্তরিত হয়। এবং সেই জন্য বলছে নিষ্কাম হওয়াতে ঋষিরা যদি বিচার করে যে ব্রহ্ম উপাসনার ফল কি, সেই জন্য সূক্ষ্ম শরীরে যে স্বর্গপ্রাপ্তি হয় তা মূলত ভোগের জায়গা, এটা সবাই মাথায় রাখুন। আমরা যদি খুব ভোগ করতে চাই, এবং সেই ভোগ অনন্তকাল চলে না। কারণ কি? স্খিনে পুণ্যে মর্তলোকম বিশন্তি, অর্থাৎ যেই পুণ্যের মেয়াদটা আপনার ফুরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনাকে আবার ফিরে আসতে হবে। কোথায়? এই মর্তলোকে। সেই জন্য বলছে 0 পয়েন্টে কিন্তু আপনাকে আবার ফিরে আসতে হবে। সুতরাং এই যে যাওয়া আসা, স্রোতে ভাষা, এটার শেষ কোথায়? এটা মনের মধ্যে যেন জাগে। এই যাওয়া আসা, স্রোতে ভাষা, এটার শেষ কি সত্যিকারের আছে? সেই জন্য বলছেন এই বিতৃষ্ণা থেকে সূত্রপাত হচ্ছে কি? অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এবং আত্মসাত্মার বা নিজের প্রকৃত স্বরূপকে আমি যদি যে জানার আকাঙ্ক্ষা, এইটা থেকেই উপনিষদের যাত্রা শুরু। উপনিষদ মানে কি আমরা পরে দেখছি, উপনিষদ মানে কি, সেখান থেকে যাত্রা শুরু হচ্ছে। কি হচ্ছে না, উপনিষদের কথার অর্থ আমরা কি জানি না, যে বিদ্যা, শঙ্করাচার্যের এটা যদি নেই, যে বিদ্যা মানুষের অজ্ঞান অবিদ্যাকে নাশ করে পরম জ্ঞান দান করে, সেই ব্রহ্মবিদ্যাকে বলা হয় উপনিষদ। উপনিষদ কাকে বলে? শঙ্করাচার্য বলছেন যে বিদ্যা মানুষের অজ্ঞান অবিদ্যাকে নাশ করে পরম জ্ঞান দান করে, সেই ব্রহ্মবিদ্যাকে কি বলা হয়েছে? উপনিষদ। সেই জন্য মনে রাখতে হবে যে এই উপনিষদ মানে কি? অবিদ্যা এবং অজ্ঞানকে নাশ করে। সেই জন্য উপনিষদের সংখ্যা তো 108টা, অনেক বেশি উপনিষদের সংখ্যা। গায়ত্রী, রহস্য, তুলসী, আরও অনেক উপনিষদ আছে। হ্যাঁ, যারা মুক্তির অভিলাষী
তাদের একটা উপনিষদই যথেষ্ট, কি? মান্ডুক্য। যারা আমরা মুক্তি পেতে চাই তাদের একটি উপনিষদই যথেষ্ট, সেটার নাম কি? মান্ডুক্য উপনিষদ। হ্যাঁ, কারণ মুক্তি বলতে বোঝায় কি? এই যে ত্রিবিধ দুঃখ আছে, আদি দৈবিক, যেটার উপর মানুষের কোনো হাত নেই, ওই যে আয়লা হচ্ছে, আমফান হচ্ছে, ঝড় হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, আদি ভৌতিক, যেটা বাহ্যিক জীবকুলের দ্বারা সৃষ্ট, খুব কষ্ট। হ্যাঁ, কোনো বিষাক্ত পোকা কামড়ালো, কুকুরের কামড়ালো, সাপের ছোবল দিল। আর আধ্যাত্মিক, নিজের শরীর এবং মন সম্পর্কিত, শরীর খারাপ, মন ভালো না থাকা, এইগুলো। এই যে আত্যন্তিক নিবৃত্তি, মাথা ব্যথা কমলে ওষুধ খেলে সাময়িক নিবৃত্তি হয়, আর কাল আবার হতে পারে, কিন্তু আত্মসাক্ষাৎকার হলে কি হয়? আত্যন্তিক নিবৃত্তি। এই কথাটা কিন্তু ধরতে হবে। আপনি শরীর খারাপ হয়েছে, ওষুধ খেলেন, চলে গেল, কিন্তু আত্যন্তিক নিবৃত্তি কি না? আত্যন্তিক নিবৃত্তি মানে একদম যে আপনার কোনো কালেই আর সেটি হবে না, ত্রিবিধ দুঃখ চিরকালের মতো চলে যাবে। সেই জন্য শ্রীধর স্বামী একটি অপূর্ব কথা বলেছেন। তিনি বলছেন, ব্রহ্মানন্দে ক্ষুদ্র আনন্দা ক্ষুদ্র অন্তর্ভাবা। আমাদের জগতীয় যাবতীয় যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ রয়েছে, সেগুলো সুখ আসলে সেই পরম ব্রহ্মানন্দের একটা ঝিলিক, আর কিচ্ছু না। আমরা যে যাবতীয় আনন্দগুলো পাচ্ছি সেগুলো কি? পরম ব্রহ্মানন্দের একটা ঝিলিক মাত্র। উপনিষদ কখনো এদের পৃথক বলে না, সব আনন্দকেই ব্রহ্মানন্দের বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে মান্ডুক্য উপনিষদ পাঠের পরও মোক্ষ এবং যখন পরমানন্দ না লাভ হয়, তখন আরও 10টা উপনিষদ পাঠ করতে হবে। কি কি আপনারা জানেন? ঈশো, কেন, কট, মুন্ডক, প্রশ্ন, মান্ডুক্য, ঐত্তিরেয়, তৈত্তিরীয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক। আচার্য শঙ্কর এর সবগুলোর ওপরে ভাষ্য রচনা করেছেন, সেই জন্য বলা হয় এগুলোকে মুখ্য উপনিষদ। আর যেগুলোর ওপর ভাষ্য রচনা করেননি সেগুলোকে বলা হচ্ছে গৌণ বা অনু উপনিষদ বা মাইনর উপনিষদ। আমরা সেগুলোর নাম দিয়েছি কি? মাইনর উপনিষদ। তাই শ্বেতাশ্বতর উপনিষদের উপর শঙ্কর ভাষ্য পাওয়া গেলেও কেউ কেউ মনে করে যে সেটা আচার্য শঙ্করের নিজের লেখা নয়, বরং তার নামের পরবর্তীকালে চালানো হয়েছে। এই বিতর্কের কারণে আজকে যার লেকচার পূজনীয় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তার 2 খণ্ডের যখন ইংরেজি অনুবাদ গ্রন্থ করেছিলেন শঙ্কর ভাষ্য, তখন এই প্রধান 10টি উপনিষদ রেখেছিলেন, আর শ্বেতাশ্বতরটাকে আলাদা করে করেছিলেন। এরা জানেন যারা পাবলিকেশনস করেছে। হ্যাঁ, শ্বেতাশ্বতরটা আলাদা করে করেছিলেন, কারণ তিনি এই বিতর্ক এবং ঐতিহ্য উভয়কেই সম্মান দিয়েছিলেন পরম পূজনীয় মহারাজ। হ্যাঁ, যে ঐতিহ্য, যেহেতু এটা বিতর্ক আছে যে এটা শঙ্করাচার্যের নয়, তাই জন্য তিনি আলাদা করছেন। এখন আমরা যে কঠ উপনিষদ আলোচনা করছি, সেই আলোচনার প্রথমেই আমরা সহনাভবত, তাই তো আমরা দেখেছি। কি করেছি? সহনৌ ভুনক্ত সহ বীর্যঙ্কর বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওং শান্তি শান্তি শান্তি। এই যে শান্তি মন্ত্রটা, এটা প্রথমে কি বলছে? এটা খুব একটা অপূর্ব ভাব। কি বলছেন প্রথমে? না, আমাদের আচার্য এবং শিষ্য উভয়কেই সমানভাবে রক্ষা করুন, ব্রহ্ম যেন সবাইকেই সময় বিদ্যার পুষ্টি বিধান করে, এবং উভয়েরই যেন বিদ্যা ফল লাভের আমরা সামর্থ্য অর্জন করি, আমরা উভয়ের যেন সবাই সমান সমান জ্ঞান লাভ করি, আর কি আমরা যেন পরস্পরকে ঘৃণা না করি। কারণ কি, এই যে ভারতের যে সাংসারিক এবং আধ্যাত্মিক যে শিক্ষা নীতি আছে, হাজার হাজার বছর ধরে আমাদের প্রেরণা জুগিয়েছে জ্ঞান অর্জন এবং চারিত্রিক উৎকর্ষ সাধনের রত আচার্য এবং শিষ্য, এই নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু প্রথম থেকে রয়েছে বেদেতে। এই শিষ্য এবং আচার্যের মধ্যে একটা সহযোগী প্রচেষ্টা রয়েছে, এবং আচার্য এবং শিষ্যের মধ্যে একটা সমন্বয়ী যে সম্পর্ক, তার পরিপ্রেক্ষিত থেকে জ্ঞানার্জন এবং চারিত্রিক উৎকর্ষ সাধন যদি হয়, তবে তার নাম দেয়া হয়েছে শিক্ষা। শিক্ষা কার নাম দেওয়া হচ্ছে? না, তারা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্বদ্ধ। নতুনভাবে মানুষ গড়ার জন্য জ্ঞানদান কিসের ওপর নির্ভর করে? গুরু শিষ্য সম্পর্কজনিত উদ্দীপনার ওপর। এটা বেদ অনেক আগে বলেছে, এখন আমরা মানছি না, তাই তো? আমরা ইউটিউবে শুনছি, আমরা এতে করছি, এগুলো মানছি না কেন? এই গুরুর কাছে গিয়ে শিষ্য আদান প্রদান করবে, এই আদান প্রদানটা আমরা কেউ মানছি না যত আমরা এগিয়েছি। সেই জন্য বলছে ভারতীয় ঋষিদের মধ্যে শিক্ষা কি না, একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপ জ্বালা,
সেই শিক্ষাটা কিন্তু আমরা কেউ ধরছি না। আধুনিক শিক্ষাধারায় এই শিক্ষাটা এখন আপাতত আমরা বন্ধ রেখেছি। তাই বলছেন যে ব্রহ্ম যখন আমাদের দুজনকে রক্ষা করবেন, তখন এই যে জ্ঞান অন্বেষণের অভিযান, সেখানে সাধারণ সাংসারিক জ্ঞান শুধু নয়, সাংসারিক জীবনকে পুষ্ট করতে পারে আরও গভীরতর যে বস্তু, সেটা কি? জয়ার তৎ অক্ষরম অধিগম্যতে, সেই অক্ষরকে জানতে হবে যাতে সাংসারিক জ্ঞান হয়। সেটা মুন্ডক বিশ্ববিশদ আমাদের বারবার শিখিয়েছে। এইরকম তাই জন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, সব জ্ঞানের মধ্যে যে নম্রতার ভাব, বিশ্বের জ্ঞান এবং পুষ্টি বিধানকারী যে ঈশ্বরীয় সত্যের প্রতি প্রার্থনা রূপে প্রকাশ পেতে চায়। এই যে শান্তিপাঠটা, এই শান্তিপাঠটা কেন আমি বলছি না, এটা শুধু সমান নয়। আমরা তো সমাজতন্ত্র, সাম্যবাদ শুনেছি, প্রথমে কিন্তু সবটা সমান বললো দুজনের কথায়, তারপর কি বলল না, সহবীর্যং করবাব হই, আমরা দুজনেই যেন সমান তেজ লাভ করি, সমান বীর্য লাভ করি। হ্যাঁ, এবং তারপরে বলছে যে আত্মনা বিন্দতে বীর্যম, কেন আমরা পড়েছি, সেখানে কি আছে না, আত্মার মাধ্যমে মানব তেজ লাভ করে, আত্মজ্ঞানের মাধ্যমে মানুষ তেজ লাভ করে। সুতরাং কর্মে এবং চারিত্রিক বলে দক্ষতা রূপে প্রকাশ পায়। তাহলে সব রকম দক্ষতাই বন্ধনে বা ফাঁদে পর্যন্ত, যদি সেটা অন্তরের জ্ঞানে পুষ্ট না হয়, যে কোনো স্কিল আমরা কী হয়, খারাপ হয়ে যেতে পারে। কখন খারাপ হবে? যদি সেটা অন্তরতম জ্ঞানে পুষ্ট না হয়। সেই জন্য বলছি মন্ত্রিত তেজস্বিনা অধীতম অস্তু, মানে কি, আমরা যেন এই অধ্যয়নের মাধ্যমে জ্ঞান লাভ করি। তাহলে ভারতীয় চিন্তা এটা একটা মহৎ ভাবনা। কারণ কি, শিক্ষা মানে এই যে বারবার আমরা কেন শান্তিমন্ত্রের একটা কঠোপনিষদের শান্তিমন্ত্রটাকে আমরা ব্যাখ্যা করছি, এই জন্য শিক্ষা মানে কতগুলো ধারণা ঢুকিয়ে দেওয়া নয়। শিক্ষা মানে কি, মন এবং হৃদয়কে জ্ঞান আলোকিত করা, এবং সব থেকে বড় কথা, যেটা অন্ধকার ছিল সেটাকে আলোকিত করা। এই অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। আর এই অন্ধকার বা অজ্ঞতা হলো কি, আধ্যাত্মিক অন্ধতা, বুদ্ধিগত অনবধানতা নয়, এটি মন্দ। এই মন্ত্রটিতে আরও বলা হচ্ছে মা বিদ্বিষাবহৈ, মানে কি, পরস্পরকে ঘৃণা। দেখবেন একসঙ্গে কাজ করছেন, ঘৃণা চলে এলো। পরস্পর ঘৃণা কেন চলে এলো না, আমরা কখনোই নিজেদের মধ্যে সেই শিক্ষার ব্যাপারটা রাখতে পারলাম না। কারণ কি না, নীতিগতভাবে সব যে অশুভ হয় সেটার মেন কারণ কি, কাম ক্রোধ। কাম এবং ক্রোধ। দেখুন আজকে উপনিষদ হবে, লোক খুব কম। এখানে যদি মায়ের কথা বলতাম অনেক বেশি লোক আসতো। কারণ উপনিষদ কম না, মানুষ নিতে পারে না। উপনিষদ প্রসঙ্গটাকে নেওয়া খুব কঠিন, কারণ আমাদের কাম ক্রোধ সবার আছে, এবং একই মন্দের রিপিট, একটার নাম কাম, একটার নাম ক্রোধ। কামকে অতিক্রম না করে ক্রোধ দমন করা যায় না। সেই জন্য তিনি, আমরা গীতায় দেখেছি, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্ধে নাম ইহ বৈরী নাম। মানবের প্রবৃত্তি হলো কাম এবং ক্রোধ, এবং রজগুণ থেকে যার উৎপত্তি। আর লক্ষণ হলো কি, দুষ্পূরণীয় আকাঙ্ক্ষা, অত্যুগ্র পাপ। তুমি জেনে রেখো যে এখানে এটি শত্রু। আমরা সেই মহাভারতে যজাতির গল্প শুনেছিলাম, মনে আছে আপনাদের? যজাতি কি, রাজা যজাতি যৌবন উপভোগ করতে চান, নিজেরটা করেছেন, এবার ছেলেরটা চাইছেন। বড় ছেলে দিয়েছে, আবার ছোট ছেলেরটা চাইছেন। তাও 20 বছর নিলেন, ছোট ছেলেরটা হয়ে গেল, বা ছোট ছেলের বউয়েরটা চাইছেন। পুরো বউটাও নিয়ে এলেন, 60 বছর, তার 20, ওর 20, ওর 20 করে 80 বছর ধরে যৌবন উপভোগ করেছেন। করার পরে তিনি কি করলেন না, তিনি বলছেন ন জাতু কাম কামনাম ভোগন সম্মতি কবিশা কৃষ্ণবর্তে ভূয়ে বা বিবর্ধতে। আমাদের কামনা কখনো, ওই কামনার জিনিসগুলো পেলে কখনোই সেটা নিবৃত্ত বা হয় না। কি হয় না, হবিষা ঘি যখন আমি কৃষ্ণ বর্তমানে আগুনের মধ্যে দিচ্ছি, হাউ করে জ্বলে ওঠে, তেমনি কামনা পূরণ হলে আরও একটা অন্য কামনা চলে আসে, কোনো দিন কামনা নিবৃত্ত হয় না বললেন। সেই জন্য এই যে অন্তঃকরণ শুদ্ধির জন্য এই প্রার্থনা, কেন না, যদি অন্তঃকরণ শুদ্ধি না হয়, মানুষে মানুষে ভেদ সৃষ্টি হবে। কি হবে ভেদ সৃষ্টি হলে? আমরা পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে জানি, আর বলবো না কি হয়। হ্যাঁ, অন্তরে ভেদ সৃষ্টি হলে কি হয়, নরক হয়ে যায়। এই জন্য বলছে আহিত জ্ঞানকে তখনই জ্ঞান বলা যেতে পারে যখন ভেদ চলে যায়। আমরা এখানে পড়তেছি কেন, ভেদ না গেলে তো আমাদের সমাজটাই একটা অন্য জায়গায় পৌঁছে যাবে।
ভেদ যাচ্ছে না। সেই জন্য বলছেন জ্ঞান নিয়ে যাচ্ছে একতার দিকে, আর অজ্ঞান নিয়ে যাচ্ছে কোথায়? বিভেদের দিকে। জ্ঞান কোথায় নিয়ে যায়? ঐক্যের দিকে, একতার দিকে। আর অজ্ঞান কোথায় নিয়ে যায়? বিভেদের দিকে, তাই তো, অন্য কোথাও নেয় না। সেই জন্য শিক্ষার গোড়াপত্তনে শিক্ষক এবং ছাত্রের মাঝের সমস্ত ভেদটাকে ভাঙবার চেষ্টা করা হয়। এবং আমরা দেখেছি, আমরা আগেও দেখেছি, কি দেখেছি না, শিক্ষা হলো সহযোগিতামূলক কর্মযোগ। সুতরাং এই শিক্ষার যতক্ষণ না আমরা ঠিকমতো দিতে পাচ্ছি, সেই জন্য স্বামী বিবেকানন্দ তার বাণী রচনায় মাই মাস্টারে বলছেন যে তিনিই প্রকৃত শিক্ষা দিতে পারেন যার দেবার কিছু আছে। কারণ শিক্ষা প্রদান বলতে কেবল বলা বোঝায় না, এ কেবল মতামত বোঝা নয়। শিক্ষা প্রদান মানে কি? ভাবের সঞ্চার। আর যেমন আমি তোমাকে একটি ফুল দিতে পারি, ততপেক্ষা অধিকতর প্রত্যক্ষভাবে ধর্মও দেয়া যেতে পারে। এটা কবিত্বের ভাষায় বলছি না, অক্ষরে অক্ষরে ভারতে এই ভাব প্রাচীনকাল থেকে বিদ্যমান। আর পাশ্চাত্য দেশে যে প্রেরিতগণের গুরু শিষ্য পরম্পরা রয়েছে, তাদেরও এর দৃষ্টান্ত দেখা যায়। সুতরাং শিক্ষকের কাছে পড়লে তার মানসিক শুধু নয়, তার চারিত্রিক, আমরা এটা সব ব্যাপারে নষ্ট করে ফেলছি। শিক্ষকের কাছে পড়ছি না, তার মানে উপনিষদের অর্থ কি? উপপূর্বক, নিপূর্বক, সদিক। উপ মানে সমীপে, শিক্ষকের কাছে বসে ছাত্র যে শিক্ষা পায় তার নাম উপনিষদ। ঠিক আছে? শিক্ষকের কাছে বসে ছাত্র যে শিক্ষা পায় তার নাম উপনিষদ। মনে রাখতে হবে। কারণ বিষয় যত গভীর হবে, শিক্ষক ছাত্রের আদান প্রদান তত ঘনিষ্ঠতর হবে। শিক্ষা টেপ রেকর্ডের মাধ্যমে, জেরক্সের মাধ্যমে সম্ভব নয়। কাছে বসার ধারণা কি? ব্যক্তিত্বের গুরুত্বের ওপর জোর দিচ্ছে এবং তার আদান প্রদানে তাদের নিস্তব্ধতা এবং শান্তভাবের ওপরেও দিচ্ছে। চিৎকার বা বাগ্মিতা দিয়ে উচ্ছ্বাসের কোনো ব্যাপার নেই। সর্বোচ্চ উচ্চস্তরের জ্ঞানের ক্ষেত্রে কথার থেকে সংকেত এবং নতুন প্রেরণা যোগানোর মাধ্যমে বেশি সাফল্য লাভ হয়। এটা আমাদের মনে রাখতে হবে। তাই প্রাচীন ভারতে আমরা শান্তিপাঠ বলতে কি হলো? মনকে শান্তি তিনটে কেন করছি? মনকে আমি গ্রহণমুখী করব, মনকে জ্ঞানান্বেষী করব, মনকে ঘৃণা, অন্যান্য মন্দ বাসনা বর্জিত করব এবং সেখানে এক সৃজনশীল প্রশান্তির আবেশ নিয়ে আসব। তখনই মন লব্ধ জ্ঞান হবে। আমাদের হচ্ছে না কেন? ওই রকমভাবে বসতে পারছি না, অধিকারী হতে পারছি না। যতক্ষণ না অধিকারী হতে পারছি, ততক্ষণ এই লব্ধ জ্ঞান মননে আমরা আয়ত্ত করতে পারছি না। এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য আজকের যুগে আমরা যখন কঠোপনিষদ পড়তে আসছি, সেইখানে একটা কথা মনে রাখতে হবে যে কঠোপনিষদের যে শ্রেষ্ঠ উপনিষদগুলোর যে অন্যতম, সেখানে শঙ্করাচার্যর বিখ্যাত যারা বেদশাস্ত্রীরা কঠ নামক অরণ্যের উপনিষদ, তাই এটা কঠ উপনিষদ। ওই অরণ্যটার নাম কঠ অরণ্য, তাই কঠ উপনিষদ। সেই জন্য বলছেন শঙ্করাচার্য কিন্তু কঠ উপনিষদের ভাষ্য ভূমিকায় বলেছেন, কেন পুনরর্থ যেন উপনিষদ শব্দেন বিদ্যা উচ্যতে ইতি উচ্যতে, যে মুমুক্ষুব দৃষ্টানুশ্রবিক বিষয় বৃতৃষ্ণাবন্তঃ উপনিষদ শব্দবাচ্যাং বক্ষ্যমাণ লক্ষণং বিদ্যম উপমদা উপগমা তন্নিষ্ঠিয়া নিশ্চয়েন শিলয়ন্তি তেষাম অবিদ্যাদে সংসার বীজস্য বিসরণাৎ হিংসনাৎ বিনাশনাৎ নৃত্যনেন অর্থযোগন বিদ্যা উপনিষদ ইতি উচ্যতে। তার মানে কি? কোন অর্থ অনুসারে উপনিষদ শব্দকে বিদ্যা বোঝায়? সেই জন্য বলছে যেসব মুমুক্ষু পুরুষ তারা দৃষ্ট বা শ্রুত, অর্থাৎ ঐহিক বা পারলৌকিক ইন্দ্রিয়ভোগ্য বিষয় আকালে বিতৃষ্ণ হয়েছে, তারা সেই উপনিষদ শব্দবাচ্য বিদ্যার সম্প্রতি ব্যাখ্যা করা হবে। আশ্রয়নীয় একনিষ্ঠভাবে নিঃসংশয়ে তার অনুশীলন করতে হবে। এই বিদ্যা কি করে? সর্বপ্রকার অজ্ঞানতাকে দূর করে, আর কি করে? চূর্ণ করে, বিনষ্ট করে। এবং এই অর্থযোগে উপনিষদকে বিদ্যা বা জ্ঞান বলা হচ্ছে। আর একটা কথা আমরা জানি কি, স্বামীজি বারবার বলছেন কঠোপনিষদের একটি মহাবাণীকে, আপনারা সবাই জানেন, সেটা কি? উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধিত। এটা বারবার বলছেন, মানে ওঠো, জাগো, তোমার যেটা পাওনা, তোমার পাওনা কি? তুমি সিংহের শিশু, তোমার মধ্যে রয়েছে সেই অসীম শক্তি,
নিবোধত, নিঃশেষে সেই বোধি লাভ করো। বোধত মানে নিঃশেষে তুমি সেই বোধি লাভ। নিবোধত কথার অর্থ কি? তোমার মধ্যে যেন সেই বোধি লাভটা হয়, সেই অশেষ শক্তি যেন তোমার মধ্যে আসে, নিঃশেষে বোধি লাভ করতে পারো। তিনি বারবার বলছেন, এটা যদি না করো তাহলে গেল তোমার সব কিছু। এবং ভারতীয় ধর্মচিন্তার যে সকল আমরা পরিণতি হয়েছে সেগুলির সমস্ত বীজ আমরা উপনিষদে দেখতে পাচ্ছি। সেই জন্য কঠোপনিষদের প্রধান শিক্ষা হলো কি না, ব্রহ্মজ্ঞান লাভের জন্য, ব্রহ্মজ্ঞান লাভের জন্য আনুষ্ঠানিক যজ্ঞ বা ধর্মীয় আচার কোনো প্রয়োজন নেই। এটা কঠোপনিষদ প্রথম শিক্ষা দিচ্ছে, আমরা পড়ব আস্তে আস্তে, পড়ার সময় দেখব। প্রথম শিক্ষা কি দিচ্ছে? ব্রহ্মজ্ঞান লাভের জন্য কোনো রকমের আনুষ্ঠানিক যজ্ঞ বা ধর্মীয় আচার কখনোই প্রয়োজন নেই। কোনো রকম আনুষ্ঠানিক যজ্ঞ বা ধর্মীয় আচার আমরা কখনোই করব না, কারণ শুদ্ধ চিত্তে ভগবানকে ডাকলে তিনি ব্রহ্মজ্ঞান দান করেন। অজ্ঞানী ব্যক্তি কি মনে করে? আমরা যারা অজ্ঞানী কি মনে করি? আমাদের এই দেহটাই আত্মা, সবাই ভাবি। জীব দেহটাই আত্মা, সবাই ভাবি, কে ভাবে না? সব বড় বড় কথা আমরা যতই বলি, আমরা সবাই ভাবি আমাদের এই দেহটাই জীব দেহ আত্মা। এবং জ্ঞানী কি মনে করে? পুরো আলাদা। এই জীবের মধ্যে যেটা আছে ইনিই পরমাত্মা। জ্ঞানীর ভাবনা কিন্তু আলাদা। যারা অজ্ঞানী তারা মনে করছে আমাদের এই শরীরটাই আত্মা, আর জ্ঞানী মনে করছে না, এর ভেতরেই পরমাত্মা আছে। তিনি জ্যোতিষরূপা, তিনি নিত্য শুদ্ধা, তিনি অমৃত, তিনি নিত্য, তিনি শুদ্ধ, তিনি বুদ্ধ, তিনি মুক্ত। তাই তিনি বলছেন যে, এবং এই দেশকালের অতীত, তার উৎপত্তিও নেই, বিনাশীও নয়। কেবল নচিকেতা নয়, নচিকেতা তো স্বামীজি খুব ভালো সুন্দর কথা বলেছেন, যে নচিকেতার কথা কেন বলেছেন না, ওই রকম শ্রদ্ধা আমরা পৃথিবীতে দেখিনি। যেই শ্রদ্ধা আসবে জ্ঞান অটোমেটিক আসবে। কিসের শ্রদ্ধা? এটা আমরা পরবর্তীকালে যখন আলোচনা হবে আমরা দেখবো যে কীভাবে নচিকেতা শ্রদ্ধা কী করে। শ্রদ্ধা কি? শ্রদ্ধা যার আছে তার সব আছে, শ্রদ্ধা যার নেই তার কিচ্ছু নেই। তাই তিনি বলছেন যে যে কোনো সাধক আত্মতত্ত্ব লাভ করতে পারে এবং জগতের সব মানুষ ব্রহ্মবিদ্যা লাভ করবে বলেই কঠোপনিষদ শিক্ষা। কঠোপনিষদের প্রধান শিক্ষা কি? জগতের সবাই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে, সেটাই কঠোপনিষদ আমাদের শেখাচ্ছে, অন্য কিছু শেখাচ্ছে না। আর কি না, কৃষ্ণ যজুর্বেদ 6টি উপনিষদ আছে। কৃষ্ণ যজুর্বেদটা কেন নাম হলো আপনারা জানেন? কৃষ্ণ কেন নাম হলো? এটা শুক্ল কেন নাম হলো না? কৃষ্ণ আর শুক্লর খুব সুন্দর গল্প আছে, হ্যাঁ, একটু আমাদের জেনে নেওয়া উচিত। কৃষ্ণ যজুর্বেদ, কৃষ্ণ যজুর্বেদ আমরা বুঝতেই পারি না। একটা শুক্ল যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ, একটা কৃষ্ণ যজুর্বেদ। একটা কৃষ্ণ নামটা কেন হলো না? যখন বেদব্যাস করলেন, হ্যাঁ, তারপরে তিনি তার শিষ্যকে দিলেন। তার শিষ্য আমাদের যাজ্ঞবল্ক্য তার শিষ্য পরম্পরার একজন ছিলেন। সেও ওইটা যখন জানলো তখন তার মধ্যে ওই ব্রহ্মজ্ঞান নিয়ে তার অহংকার এলো। যেই অহংকার এলো, বেদব্যাস খেপে গেল যাজ্ঞবল্ক্যের ওপর। তোমার অহংকার এসছে, তুমি ওই সমস্ত যে করেছো সব তুমি করে দাও, ত্যাগ করো। জ্ঞান হলে তো অহংকার হতে পারে না, তোমার অহংকার এসছে কেন? তুমি সব ত্যাগ করো, না ত্যাগ করলে হবে না, বুঝলে? তুমি সমস্ত ত্যাগ করে দেবে, তোমাকে আমি করবো না। তখন ও সব বমি করে দিয়েছে, দিয়ে সমস্ত জ্ঞান বমি করে দিয়েছে। দিয়ে মনের মধ্যে খুব কষ্ট হয়েছে যাজ্ঞবল্ক্যের। সে আবার সূর্যদেবের কাছে প্রার্থনা করছে খুব বলছে, আমি ভুল করেছি, অহংকার হয়েছে আমার। আমাদের দেখবেন জ্ঞান হলে কিছু হলে আমাদের অহংকার আসে। অহংকার এলেই কী হবে? তখনই সেটার পতন ঘটে। তখন যখন প্রার্থনা করছেন উনি, তখন ওনার একটা বাজসেন মানে একটা রশ্মি, সেই বাজসেন রশ্মি দিয়ে উনি বলছেন, ঠিক আছে আমি তোমাকে আবার জ্ঞানটা দেব বলে ওনাকে আবার সেই জ্ঞানটা দিলেন। ওনাকে যে জ্ঞানটা দিলেন সেটার নাম হলো শুক্ল, কারণ ওটা পুরোপুরি জ্ঞান। এবারে ওর যে এটা পড়ে গানটা ফেলে দিয়েছিলেন, সেখানে কোনো ঐতিরীয় তিতিরীয় এসব পাখিগুলো ওইটা খেয়েছিল, খেয়ে নিয়ে জ্ঞানময়, তাই ওটার নাম কৃষ্ণ। এটার নাম শুক্ল, যেটা সরাসরি দিয়েছেন বাজসেন একে, আবার যাজ্ঞবল্ক্যকে। আর যেটা বমি করে দিয়ে করেছে সেটার নাম কৃষ্ণ। বুঝতে পারছেন? শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদ, এটা নিয়ে অনেকের মাথায় মধ্যে যে শুক্ল আর কৃষ্ণ মানে এটা কি? শুক্ল আর কৃষ্ণ মানে হচ্ছে আমাদের এই কাহিনী। একটা কাহিনীতে যাজ্ঞবল্ক্য
কে সরাসরি উপদেশ দিয়েছেন সূর্য থেকে, তিনি সরাসরি পেয়েছেন। সেই জন্য বাজসনেয় যজ্ঞবল্কের একটা নাম। বাজসনেয় মানে ওই বাজসেন মানে সূর্যের ওই রশ্মি তাকে দিয়েছিল বলে তার আর একটা নাম বাজসনেয়। সেই জন্য এইটা মনে রাখতে, কৃষ্ণ যজুর্বেদে 6টা উপনিষদ আছে। কী কী উপনিষদ? তৈত্তিরীয়, কঠ, শ্বেতাশ্বতর, মহানারায়ণ, মৈত্রী, প্রাণাগ্নিহোত্র। এই 6টির মধ্যে কোনটা শ্রেষ্ঠ? কঠ। কেন শ্রেষ্ঠ? এবার আমি একটু কথামৃতে চলে যাই। কথামৃতে কিছু নন্দ বসু শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন, আচ্ছা পরলোক আছে কি? প্রশ্ন। মানুষ মরিলে কি হয়? দেখবেন কথামৃতে আছে প্রশ্ন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, শুনেছি যে পরলোক আছে, ঋষিরা বলে গেছেন, কিন্তু আমি বলি ওসব নিয়ে তোমার এত ভাবনা কেন? তুমি কি করে তার চরণে শ্রদ্ধা ভক্তি হয় সেইটা চেষ্টা করো। হ্যাঁ, তোমার তো পরলোক নিয়ে ভাবনা কেন? তার মানে কঠোরমৃত সমাজটিতে এসে এটাই বলা হচ্ছে। আমরা যখন পড়ব, এটা মৃত্যু বিজ্ঞান, সায়েন্স অফ ডেথ কঠোপনিষদকে বলা হয়। কারণ মৃত্যুর পরে কি হয় সেইটার এখানে আলোচনা হয়েছে, তাই এর নামটা কি? মৃত্যু বিজ্ঞান, সায়েন্স অফ ডেথ। কেন আমরা কঠোপনিষদ শুনবো? মরলে মানুষ কোথায় যায় সেইটা এখানে আলোচনা হয়েছে, তাই এর এক নাম মৃত্যু বিজ্ঞান। তাই জন্য বলছে পতঞ্জলি, বলছেন কি সমস্ত সাধনার মূল কথা কি বলুন তো? আমরা কেন সাধনা করি? মরণের ভয়কে জয় করব বলে। মরণের ভয়কে জয় করব বলে, এটাই আমাদের মূল সাধনা। আমার এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে, যদিও অপ্রাসঙ্গিক একটু, তবু বলি, ঠাকুরের এক সন্তানের কথা। হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের কালীপদ বসু, ওই গিরিশ ঘোষের রেপ্লিকা, বদে মদে সব জায়গায় আছেন, দানাকালী না। তিনি ঠাকুরকে 12 বছর বাদে তার স্ত্রী দক্ষিণেশ্বরে এসেছিল ওই তার স্বামীকে ফেরানোর জন্য। তখন ওই ঠাকুর তার সাথে করেছিলেন, যাও নহবতে একজন আছে, সে একবার নহবত যাচ্ছে, একবার ঠাকুরের কাছে যাচ্ছে, একবার নহবত যাচ্ছে। এরকম পিং পং বলের মধ্যে 5 বার করতে গিয়ে মায়ের কাছে যখন কেঁদেছে, মা তখন তাকে একটা অর্ঘ্য দিয়ে, বাবা ঠিক আছে। 12 বছর বাদে সে ঠাকুরের কাছে এসছে, এসে ঠাকুরকে খুব ভক্ত হয়েছে। ভক্ত হয়ে তার কিরম বিশ্বাস হয়েছে সেটা ভাবা যায় না, খুব অপূর্ব বিশ্বাস হয়েছে তার, যে ঠাকুরই সব। হ্যাঁ, সেই জন্য একদিন কি করেছে, যে ঠাকুর ইচ্ছে করলে সব করতে পারেন। তিনি তখন বলছেন যে আমি ঠাকুরকে নিয়ে যাব এতে। তখন ঠাকুরের গলাতে তো ক্যান্সার হয়েছে, ডাক্তারখানায় বলে একটা নৌকো ভাড়া করেছেন। নৌকো ভাড়া করে ঠাকুরকে ডাক্তার দেখার নাম করে প্রথমেই ডাক্তারের কাছে নিয়ে যায়নি, সোজা মাঝগঙ্গায় গিয়ে নৌকোর চাষে, তুই এখানে নোঙর দে, এখানে নোঙর দে, তো নোঙর দিয়ে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, নোঙর দিয়ে দাঁড়িয়ে থাকবো। এবার বলছে আমার কি হবে বলুন? তোর কি হবে? তোর তো সব হয়ে গেছে, আমাকে দেখেছিস তো সব হবে। বলছে না না না, ঠাকুরের পায়ে জোর, আগে বলুন আমার কি হবে। বলছে আরে তোর সব হয়ে যাবে, তোর কি আছে, তুই কি চাস? না আয়, তোর দিবে লিখে দিচ্ছি, সর্বদা জব চলবে তোর, বলে ঠাকুর লিখে দিচ্ছি। না না না, এসব আমি নেবো না, এসব আমি একদম নেবো না। হ্যাঁ, কী নিবি তুই? সে ঠাকুরও ছাড়বে না, সে 1 ঘন্টা ধরে চলছে গঙ্গার মধ্যে ওই কালীপদ ঘোষ আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের লীলা, যে এখানে দিতে হবে, আমাকে এক্ষুনি বলতে হবে, তুই চাসটা কি বলতো, তুই কি চাস? বলে আমি চাই, এই যে এখানে চলে না, বলছে যে ভয়, মরার সময় সব অন্ধকার হয়ে আসবে, আর সেই সময় তুমি আসবে, তুমি এসে আমার একটা হাত তুলে দেবে আর একটা হাতে লণ্ঠন নিয়ে এসে আমাকে দেখাবে। হ্যাঁ, আর আমি আস্তে আস্তে চলে যাব। বলি উরি বাবা, এসব আবার কি? বলছে না, দিতে হবে, নইলে আমি যাচ্ছি না, আরও রইলুম এখানে 2 ঘন্টা। বলি তোর তো ডাকাতে পারে ভক্তি দেখছি। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, তাই হবে। শেষকালে যখন ওনার শরীর যাচ্ছে, একদম বেড রিডিন হয়ে গেছে, উনি তখন একদম উপর থেকে, ঠাকুর তুমি এসেছো, ওই তোমার ঘরে আলো, বলে চোখে মুখে দীপ্তি নিয়ে উনি শরীর ত্যাগ করলেন। তাহলে আমাদের কি হচ্ছে উপনিষদে? না, আমরা এই যে সমস্ত সাধনার মূল কথা, মরণ বিভীষিকাকে জয় করা। মানে কি? রঙ্গনাথজি খুব সুন্দর একটা কথা বলেছেন, যে উপনিষদ আমাদের কাছে মানবের ক্ষুদ্রত্ব থেকে বিরাটত্ব, না জানার অন্ধকার থেকে জানার আলোকে, মরণ থেকে অমৃতত্বের অগ্রগতির পথ আলোকিত করে দেয়। কি করে বুঝতে পেরেছেন? এটা রঙ্গনাথজি বারবার বলতেন, এটা উপনিষদ কি করে? তোমাকে
ক্ষুদ্র থেকে বৃহৎ করে দেবে। মহারাজের সাথে কথা বললে উনি এই কথাগুলো বারবার বলেন। আর কি করতেন না, তুমি না জানা থেকে অন্ধকারের জানার আলোক তুমি পাবে এবং অমৃতত্ব লাভ করবে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে কঠোপনিষদের 2-3 নম্বর যে একটা শ্লোক ছিল, কি খিদা মনীষা মনসা অভিক্লিপ্তা, পরম সত্তায় সত্য পাওয়া গেলে কোনো মনীষী তাকে হৃদয়ে গ্রহণ করে। যখন আমি পরম সত্তা পাওয়া যায়, যখন আমি সত্তা দিই, তখন কি হয়, প্রেয়কে গ্রহণ করলে কি হয়, কল্যাণ থেকে ভ্রষ্ট হতে হয়। আর শ্রেয়কে গ্রহণ করলে কি হয় না, তখন আমি কল্যাণ হয়। এবং আমি বারবার দেখা যাচ্ছে যে কঠোপনিষদে দেখা যাচ্ছে যে ইন্দ্রিয়গুলো অশ্বের মতো ছুটছে এবং বিষয়ের প্রতি তীব্র আকর্ষণ দেখাচ্ছে। আমাদের মেন অসুবিধা কি, ইন্দ্রিয় অশ্বের মতো ঘোড়ার মতো ছুটছে, কিছুতেই আমাদের কে করে দিচ্ছে না। সেই জন্য এই যাতে না ছোটে তার জন্য আমরা কঠোপনিষদে বারবার, উপনিষদ যত পড়ব তত আমরা বলবো যে এই উপনিষদের বেদের সংহিতা অংশেও দেখব যে বহু দেবতাবাদ আছে, বেদের উপনিষদ অংশে আছে সর্বেশ্বরবাদ, স্বরদর্শনে আছে জ্ঞানমার্গের মুক্তিবাদ, পুরাণে আছে ব্যক্তিরূপী ঈশ্বরের ভক্তিবাদ। এগুলো দেখবেন যে এইগুলো যত আমরা বুঝতে পারবো সেইটাই আমাদের জীবনে একটি অন্য জায়গা। এখন কৃষ্ণ যজুর্বেদের তৈত্রীয় শাখার কাঠক ব্রাহ্মণের অন্তর্গত, যেটা বলছিলাম, কাঠক ব্রাহ্মণ আদি শঙ্কর উপনিষদটিকে বিন্যাস করলেন 2টি অধ্যায়, আর মধ্বাচার্য কি করলেন, 6টা বল্লী করলেন। প্রথম অধ্যায়ের প্রথম বল্লীতে কটা শ্লোক আছে, 29 কঠোপনিষদে। দ্বিতীয় বল্লীতে কটা আছে, 25টা। তৃতীয় বল্লীতে কটা আছে, 17টা। তাহলে মোট ফার্স্ট চ্যাপ্টারে কটা আছে, 71টা। আর দ্বিতীয় বল্লীতেরও প্রথম বল্লীতে 15, দ্বিতীয় বল্লীতে 15, আর তৃতীয় বল্লীতে 18টা। ওখানে আছে টোটাল 48টা। কতগুলো মন্ত্র আছে আমাদের এখানে, 119টা। কঠোপনিষদে কটা মন্ত্র আছে, 119টা। এটা আমাদের মনে রাখতে হবে। কারণ এটা কেন একটা ডেথ অফ, যিনি শিষ্যদের বলছেন, স্বামীজি দীক্ষাদানের পর তার জনৈক শিষ্যকে বলছেন কি, নচিকেতার মতো যমলোকে চলে যা আত্মতত্ত্ব জানবার জন্য, হ্যাঁ, আত্ম উদ্ধারের জন্য। এই জন্ম মরণ প্রহেলিকার যে যথার্থ মীমাংসার জন্য যমের মুখে গেলে যদি সত্য লাভ হয়, নির্ভীক হৃদয়ে যমের মুখে যেতে হবে। কারণ ভয়ই তো মৃত্যু, ভয়ের পরবারে যেতে হবে। আজ থেকে ভয় শূন্য হ, যা চলে যা, আপনার মোক্ষ পরার্থে দেহই কর। কি হবে, কতগুলো হাড় মাংসের বোঝা বয়ে দধিচি মুনির মতো পরার্থে তুই হাড় মাংস দান কর। কাকে বলছেন, নিউলি অর্ডেন্ড সন্ন্যাসীদের। চলে যা তোরা। তাদের প্রত্যেককে তিনি অভিমন্ত্র দিচ্ছেন। কে দিচ্ছেন, স্বামী বিবেকানন্দ। এটা হচ্ছে কঠোপনিষদ। তার মানে কঠোপনিষদ কি, মরণের মুখে ছেড়ে দিচ্ছে, মানে মৃত্যু বিজ্ঞান। কঠোপনিষদ কি বলবো আমরা, মৃত্যু বিজ্ঞান। মরণের মুখে ছেড়ে দিচ্ছেন, এই বিজ্ঞান কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে, কি দিচ্ছে, মরণের মুখে কেন ঠেলছেন, অভয় হতে। কেন হবে, কাউকে ভয় পাবো না। আমরা ভয় পাই, দেখবেন আমাদের প্রত্যেকের ভয় আছে, আমাদের অভয় করে দেয়। আর কি দেয়, স্বার্থ বুদ্ধি রহিত হয়ে জীবন দান করার অনুপ্রেরণা জাগায়। কঠোপনিষদ কেন পড়বো, স্বার্থ বুদ্ধি রহিত হতে পারছি না, না হলে কি হয় আমরা জানি, সেটা নিয়ে ব্যাখ্যা করছি না। স্বার্থ বুদ্ধি রহিত না হলে, দেখুন উপনিষদের এত কম লোক কেন, না আমরা পারছি না। ইন্দ্রিয় সুখের প্রতি আমাদের এত আকাঙ্ক্ষা, ভালো জিনিস পড়বার ইচ্ছে হচ্ছে না, জানবার ইচ্ছে হচ্ছে না। তাই বলছে যে মৃত্যু ভয় নাশ করার ওষুধের নাম কঠোশ্রুতি, কঠো উপনিষদ। মৃত্যু ভয় যাবে কি করে, কঠো উপনিষদ পড়তে হবে। যদি আপনাকে জানে মহারাজ মৃত্যু ভয় যাবে কি করে, কঠো উপনিষদ পড়ো, তাহলেই মৃত্যু ভয় যাবে, নইলে মৃত্যু ভয় যাবে না। আর এই উপনিষদ ঔষধ নয়, এটা কি, অন্ন। ওষুধ হলে কি হয়, অসুস্থ হলে ওষুধ খায় লোকে, কিন্তু প্রাণ রক্ষা করার জন্য কি চাই, অন্ন। সেই অন্ন আছে কোথায়, আছে কঠোপনিষদে। এটা ওষুধ নয়, এটা কি, অন্ন। প্রতি মুহূর্তে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান, এইটা সর্বদা রাখতে হবে মনের মধ্যে, হ্যাঁ। কারণ আমরা এই নচিকেতার গল্পটা আমরা জানি, সেখানে কি আছে আমরা যদি একটু ভালো করে দেখি আজকের দিনে, ওই গল্পটার মধ্যে
কি জিনিসটা রয়েছে আপনাদের মনে আছে? কিভাবে শ্রদ্ধা প্রবেশ করেছিল? কার মনে আছে? খুব আত্যন্তিক নিবৃত্তি এসেছিল, শ্রদ্ধা প্রবেশ করেছিল কি করে, সেটা যেন আমাদের মনে পড়েছে। সেখানে আমাদের একটা ছোট্ট কথা আছে, সে কথাটা মনে রাখতে হবে। কি কথা? বাজস্রবস তিনি বিশ্বজিৎ যজ্ঞ করছেন। যেহেতু আমরা কঠোপনিষদ, এখানে আমাদের বুঝতে হবে যে কঠোপনিষদ আমরা পড়ছি কেন, কি জন্য না। তিনি যখন বিশ্বজিৎ যজ্ঞ করছেন, নিজের সব ধন সম্পদ তিনি দান করবেন, দক্ষিণা দেবেন। হ্যাঁ, কিন্তু দক্ষিণা যে দিচ্ছেন সেটা ওই আমার আপনার মতো লোক দেখানো দান। ওই আমরা পুজোর কাপড় দিন, পুজোর তেল আলতা দিন, পুজোর গামছা দিন, যেটা কেউ কোনোদিন ইউজ করতে পারবে না, তাই তো? ঠিক সেই রকম লোক দেখানো দান। মনে মনে চাইছেন মান হোক, যশ হোক, হাজার গুণ যেন বেড়ে পাই, ভগবান তোমাকে এটা দিচ্ছি, এর হাজার গুণ যেন তাই। আমরা প্রত্যেকে করি এটা। এই যে দিচ্ছি, তুমি কত দেবে আমাকে দাও, তোমাকে দিচ্ছি যে তুমি দেবে কত, সেটাকে ঠিক করো। এটা আমরা প্রত্যেকে করি। সেই জন্য বলছে এই যে বাজস্রবস, এর ছেলের নামকে নচিকেতা। সে দেখছে বাবা তো খুব মজা পাচ্ছে। হ্যাঁ, এবারে বাবা কি দক্ষিণা দেন দেখার জন্য সে দাঁড়িয়ে আছে। বাবা এত বড় একটা যজ্ঞ করছে, কি দক্ষিণা দেন দেখি তো। গল্পটা আমরা সবাই জানি, কিন্তু মজাটা আপনাদের নিতে হবে। কঠোপনিষদ হচ্ছে মজার উপনিষদ। এটা কেন মজা না, নচিকেতা অবাক হচ্ছে, আরে বাবা করছে কি? এই হাড় যে গরু সেগুলো নিয়ে এসে, হ্যাঁ, পিত দোকা জগধর্তী না দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া, এটা কোনোদিন বাছুর দেবে না, কোনোদিন দুধ দেবে না, শেষবারের মতো ঘাস খেয়েছে, হ্যাঁ, জন্মের মতো। আর বাবার মতো মহৎ ব্যক্তি কি করছেন? এই গরু দক্ষিণা দিচ্ছেন। হায় হায় হায়, এতে যে বাবার অকল্যাণ হবে, বাবার এত বড় অমঙ্গল। দেখুন, এই যে বাবার অকল্যাণ হবে, একে বলছে শ্রদ্ধা। বাবা দিচ্ছেন, সেখানে কিন্তু ও নিজে দিচ্ছে না, ভালো করে মনে করুন। বাবার অকল্যাণ হবে মানে কি? তার মধ্যে মনের মধ্যে শ্রদ্ধা ঢুকলো। আর স্বামীজি এই শ্রদ্ধাটা নিয়ে এত ভালো 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 কথা বলেছেন, পাওয়া যায় না। যে এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা যার আছে পৃথিবীতে তার সব আছে। যখন বলছে আমি তো এটা হতে দিতে পারি না, একটা বিহিত করতে হবে। পিতা প্রায় যজ্ঞদান শেষ হয়ে গেছে, সে কাছে গিয়ে পিতাকে ডাকলো, বাবা গুরুদান তো শেষ হলো, তুমি বিশ্বজিৎ যজ্ঞে সবচেয়ে প্রিয় বস্তু দান করতে হয়, তা আমি তো তোমার সব থেকে প্রিয় বস্তু, বাবা আমাকে কাকে দেবে? বাজস্রবস চুপ করে আছে, কিছু বলেনি। আবার বল, বাবা আমাকে কাকে দেবে? আরে ওখানে সব দান টান করেছেন, সব যাচ্ছে, উনি খুব ব্যস্ত। বারবার বলছে আবার আমাকে কাকে দেবে? এরকম বারবার বিরক্ত করলে মায়েরা কি বলে, যা যা মর মর, তোকে জমের মুখে যা, বলে না, জমের মুখে যা, মারা বলে যায়। ঠিক সেই রকম ও যখন তৃতীয়বার আবার প্রশ্ন করেছেন, তখন বলছেন বাবা আমাকে কাকে দেবে? তখন উনি কি বলছেন, তোকে জমকে দিলাম। এখানে আবার শ্রদ্ধা, বহুনাম আমি প্রথম, বহুনাম আমি মধ্যমণি বলছেন, আবার কিন্তু শ্রদ্ধা প্রবেশ করছে। কি অপূর্ব! মানে এটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন কি অপূর্ব জিনিসটা। কারণ উপনিষদের এই যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা খুব, যে তিনি তখন তপবনের কাছে বাইরে এলেন, নচিকেতা হাঁটতে লাগলেন খুব তাড়াতাড়ি, একটা গাছের ডালে বসে ভাবছেন নচিকেতা, আমি তো অনেকের থেকে ভালো, হ্যাঁ, অনেকের মধ্যে আমি মধ্যম হতে পারি, হয়তো প্রথম নই, সহপাঠীদের মধ্যেও আমি খারাপ নই, তাহলে বাবা আমাকে বললেন জমের বাড়ি যা। দেখুন, পুরো সিরিয়াসলি নিয়েছেন, একদম ভালো করে। এইখানে বলছে শ্রদ্ধা, আমি তো কোনো খারাপ কাজ করিনি কোনো দিন, তাহলে বাবা আমাকে বললেন কেন যে তুই জমের বাড়ি যা? এটা বাবা কেন বলছেন? শুধু শুধু প্রশ্ন করছেন যে বাবা কেন বললেন। যখন বলছেন জমের বাড়ি যা, এটা করতে ওর মনের মধ্যে খুব কষ্ট হয়েছে। সে সামনে একটা শস্য ক্ষেত দেখলো, সেই লম্বা লম্বা ধানের শীষ ধরে আছে, পাকা ধান, ঝরে যাবে, আবার ধান জন্মাবে। হ্যাঁ, এইটা দেখেই তার মনে হলো মানুষ তো মরে যাবে, এই জন্মাচ্ছে, এই গজাচ্ছে, জীবন ও মৃত্যু হাত হাত ধরে যাচ্ছে। হ্যাঁ, মানুষ তো তাহলে মৃত্যুকে ভয় পায় কেন? এই তো শস্য দিয়ে চলে গেল। সেই জন্য আমি যদি মরেই যাই জমের কাছে গেলে, নয় মরেই যাব, যাই, বাবা যখন জমের কাছে যেতে বলেছে যাই। কতখানি সাহস! মৃত্যুর মুখে চলে গেল বাবার জন্য। জমের সামনাসামনি মানে কি? মৃত্যুকে ভয় পায় না, তার অভয়টা দেখুন আপনারা। নচিকেতার গল্পের শব্দে কি কতখানি অভয়! বাবা বলেছে যখন, বাবার সত্য পালন হলো। একসঙ্গে কতগুলো কথা হচ্ছে উপনিষদে, সত্য পালন করছেন, এবং বাবাকে শুধু দেখছেন না, তিনি তার মধ্যে দিয়ে জীবন মৃত্যু হাত চাপ ধরে চলাচলি করছে। সেই জন্য তিনি, মানুষ কেন মৃত্যুকে ভয় পায়, কেন তিনি শস্যকে দেখলেন, এবং নচিকেতা এসে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? বড় একটা প্রাসাদের সামনে।
লোকজন তাকে আলাদা করে আদর করে ভেতরে নিয়ে গেল, যেখানে তিনি যমলোকে চলে এসেছেন। অতিথির জন্য ভালো ভালো খাবার নিয়ে এলো, জল নিয়ে এলো, আরও কত কিছু নিয়ে এলো। নচিকেতা স্পর্শ করে, ব্রাহ্মণ তো, বাবা বলেছে দেখা করতে, আগে দেখা করব, আগে আমি যমের সাথে দেখা করব, তারপর আমার কি প্রথমে এই চাটা দেওয়া না, চাটা দিচ্ছে না কেন, আগে চাটা নিয়ে খেয়ে নেবো, তাই না? কিন্তু নচিকেতা এই হচ্ছে সাধক, সাধকের সঙ্গে কি পার্থক্য দেখুন। হ্যাঁ, যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ চা স্পর্শ করেনি, কিচ্ছু নেয়নি। এবং গৃহকর্তা বাড়িতে নেই, সুতরাং তার সঙ্গে দেখা না করে যে খাওয়া যায় না, 3 রাত্রি সেখানে থাকলেন। আর গৃহকর্তা কে? এই বাড়ির এই পুরীটার গৃহকর্তা কে? মৃত্যু। হ্যাঁ, তখন তিনি যখন ফিরে এসছেন, অতিথি ব্রাহ্মণ, আরে ব্রাহ্মণ সন্তান এসছে, অবাক হয়ে গেছে, আরে 3 দিন উপবাসী, আরে আগে খাওয়াতে হবে, চরম অকল্যাণ হলো। 3 দিন উপবাসী আমার বাড়িতে বসে আছে একজন ব্রাহ্মণ, ঝামেলায় পড়ে গেছে, সেও তো গৃহস্থ, তো মহা মুশকিলে পড়ে যাব, কি হবে তখন? সঙ্গে সঙ্গে সর্বনাশ হবে। হ্যাঁ, যখন সর্বনাশ হবে তখন দেখছেন একটা ছায়ামূর্তি হাত জোর করে বলছে যে আপনি অতিথি, আপনি ব্রাহ্মণ, 3 দিন উপসী, আপনি আমার কাছে 3টি বর চান। এটা আপনারা জানেন, এটা আমরা যখন ভালোভাবে পড়বো তখন দেখব যে 3টি বর যখন চান, তখন প্রথম বরে নচিকেতা কি চাইল। এখন বর্তমান যদি আমি মডার্ন এজটাকে নিই, আধুনিক যুগটাকে নিই, কঠোপনিষদে আমরা দেখেছি যে 3টি বরের মাধ্যমে আমাদের মানসিকতার 3টি স্তর। মানুষ কি চায়? সুখ চায়, আনন্দ চায়, কিন্তু সুখ সম্বন্ধে আমাদের বিভিন্ন রকম ধারণা রয়েছে। মানুষ প্রাথমিক সুখ কি চায়? তাৎক্ষণিক, সবাই চাই তাৎক্ষণিক সুখ, আমরা এখানে সবাই চাই। হ্যাঁ, সেটা কি? ছেলে, মেয়ে, মা, বাবা সবাইকে নিয়ে পারিবারিক শান্তিতে জীবনযাপন সবাই চাই না? এখানে কেউ নেই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে এটা চাই না, আমরা সবাই চাই এই তাৎক্ষণিক সুখ। নচিকেতা প্রথম বরে তাহলে কি চেয়েছিলেন? হে যমরাজ, আমি যখন বাড়িতে ফিরে যাব, বাবা যেন আমাকে দেখে আনন্দিত হয়, আমাকে দেখে যেন তিনি সাদর সম্ভাষণ করেন, এটা চেয়েছিলেন ফার্স্ট, এটা তিনি চাইলেন। তখন এইটা পাওয়ার পরই তখন আমাদের কী হয়, যখন থেকে আমাদের সবাই ঠিকঠাক আছি, আমরা যখন একটু উন্নত হই, তখন কি হয়, মানুষ যখন একটু উন্নত হচ্ছে তখনই সে শুধু তাৎক্ষণিক সুখ নিয়ে তৃপ্তি পাচ্ছে না। কি হচ্ছে না, তখন অফিসে মাইনে পাচ্ছি, সেই টাকা সেই মাসেই খরচ করছেন না, আপনি কিছু টাকা জমিয়ে রাখছেন, কেউ ব্যাংকে, কেউ LIC, এসব করছি না, আমরা সবাই করি। যারা করি না তারা তো প্রভিডেন্ট ফান্ড। কেন না, কেন এটা করছি আমরা? সুখের স্প্যানটাকে বাড়িয়ে নেব বলে। আমরা কেন করছি বলুন তো? LIC করছি, এগুলো কেন করি? সুখের স্প্যানটাকে বাড়িয়ে নেব, প্রত্যেকে করি। কেন করি? সুখের স্প্যানটাকে আমরা বাড়িয়ে নেব, কারণ তাৎক্ষণিক সুখের সঙ্গে আমি একটু দীর্ঘকালীন সুখের উপর জোর দিচ্ছি। হ্যাঁ, তাই জন্য নচিকেতা যখন দ্বিতীয় প্রার্থনা করছে, 3টে বর, দ্বিতীয় প্রার্থনায় তিনি কি চাইলেন? হে যমরাজ, আমাকে সেই অগ্নিবিদ্যা শিখিয়ে দিন যাতে আমি দীর্ঘকাল স্বর্গ সুখ লাভ করতে পারবো। হ্যাঁ, এবং নচিকেতাও তার সুখের সময়কে বাড়াতে চাইছে, তাই তো? যেহেতু এটা আজকে উপনিষদ, কঠোপনিষদ প্রসঙ্গ, তাই জন্য শেষ আমি যে বরটা সেটার কথা আমাকে আজকে বলতেই হবে, নইলে বলে আজ কি কঠোপনিষদ হলো। 3rd বরটা তিনি কি চাইছেন? জেয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে নায়মস্তি দিচে হয়কে এ তদ্বিদ্যাম মনুষ্যস্তয়ং বরানাম এস বরস তৃতীয়। কি সেটা না, তিনি এসে বলছেন যে নচিকেতা তুলে ধরলেন নরমুচি, তিনি মৃত্যুর পরে আত্মা আছে কি না, মৃত্যুর পরে কি হয়, আমরা কোথায় যাই, তাও তো কিছু জানতে পারি না, আমরা কোথায় যাই। হ্যাঁ, কারণ নচিকেতা যমরাজের কাছে গেছেন, বাড়ি ফিরে এলে বাবা যেন চিনতে পারেন এই বর চেয়েছেন। মৃত্যুর পরে আত্মা থাকে কিনা জিজ্ঞেস করছেন কেন? তিনি তো পরলোকেই আসছেন, তাহলে নিজের অস্তিত্ব নিয়ে এসছেন, তবে এই প্রশ্ন কেন করছেন? আমার মনে হয় নচিকেতার এই প্রশ্নের তাৎপর্য কি না, এই জীবনের অতিরিক্ত কোনো জীবন আছে কি না। এবং আমি সাধারণভাবে যে জীবন দেখি সেটা কি সুখকেন্দ্রিক জীবন,
আমরা প্রত্যেকেই সুখকেন্দ্রিক জীব। মানুষ তার সমস্ত কাজকর্মের মধ্যে দৈহিক এবং মানসিক সুখ খুঁজে বেড়াচ্ছে। আর কিন্তু অভিজ্ঞতা বলছে নিরবিচ্ছিন্ন সুখ পাওয়া যায় না। আপনারা হাড়ে হাড়ে জানেন নিরবিচ্ছিন্ন সুখ কোনোদিনই পাওয়া যায় না, কারণ সুখের পরেই দুঃখ আসে, দুঃখের পরে আবার সুখ, এভাবেই চলতে থাকে। এবং এই সুখ দুঃখের অভিজ্ঞতা পেতে 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 আমরা একদিন কি হয়, মরে যাই, তাই তো? প্রত্যেকের তাই। দেখুন যার জীবনটা বলুন নিরবিচ্ছিন্ন সুখ কার আছে, একটু হাত তুলুন, কেউ নেই। সুখ দুঃখ চলছে না প্রত্যেকে পরপর পরপর। সেই জন্য এই যে এত মানুষ জন্মাচ্ছে, এই যে এত মানুষ মরছে, কেন এই অনর্থক অপচয়, শুধু শক্তির এইভাবে বেঁচে থাকি একমাত্র জীবন? কি খুঁজছে মানুষ, কি চাইছে? বিভিন্ন বস্তু এবং পরিস্থিতির মধ্যে যেগুলো মানুষ পড়ছে সেটাই যদি কাম্য হয়, তাহলে ক্রমাগত সুখ আস্বাদনে সে ক্লান্তি অনুভব করে কেন? সেই জন্য মানুষের কাজকর্ম থেকে যদি বিচার করি যে জাগ্রত এবং স্বপ্ন অবস্থার ক্রিয়াকর্মের মধ্যে মৌলিক পার্থক্য কিছু আছে কি, এটা আমাদের বুঝতে হবে। যে স্বপ্নের কাজকর্ম অযৌক্তিক, প্রবৃত্তিতাড়িত, কাল্পনিক, অর্থহীন। জাগ্রত অবস্থায় কি মোটামুটি তাই মনে হয়? এইটা আমাদের যদি না ধরতে পারি, তাই জন্য মনের ঢেউগুলির সঙ্গে একাত্ম হয়ে সারা জীবন মানুষ খেলা করে যায়। আমার যেটা মনে হয় ঠিক সেটাই করি, যতই লোকে বলুক না এটা ঠিক নয়, আমি কিন্তু সেটা করছি না। উপনিষদ কী শেখাচ্ছে? তিনি আমাকে র্যাশনালিটি শেখায়। উপনিষদকে এই জন্যই আমাদের ভালো লাগে। উপনিষদকে পড়তে ইচ্ছে করে কেন না, উপনিষদ আমাদের মধ্যে একটা যৌক্তিকতা শেখায়। এই যে জেয়ং প্রেতে বিচিকিৎসা মনুষ্যে, সেখানে বারবার তিনি আমাদের কি শেখাতে চাইলেন? যে তারপরে কেউ আছে কি নেই। এটা একটা চিরন্তন প্রশ্ন, যে আমাদের এই শরীরটা যেই চলে গেল তাহলে কি সব শেষ হয়ে গেল? তাহলে আমাদের রইলটা কি, কি আছে? আর আমাদের কঠোপনিষদ কি শেখাচ্ছে? না, আছে শুধু নয়, কি আছে সবগুলো আমরা যখন আমরা এই 119টা শ্লোক পড়বো, তাহলে দেখবেন যে কেন মৃত্যু বিজ্ঞান বলা হচ্ছে। যমরাজ কি শেখাচ্ছে, প্রতিনিয়ত আমরা কি শিখছি। এই যে আমি বললাম যে মৃত্যু বিজ্ঞান, আর এটাকে স্বামীজি কি নাম দিয়েছেন? শ্রদ্ধা বিজ্ঞান। কেন এইরকম শ্রদ্ধা আমরা দেখিনি। শ্রদ্ধা লাভ করলেই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। এখানে শ্রদ্ধার কথা রয়েছে সব থেকে বেশি। নচিকেতা যদি শ্রদ্ধাবান না হতো তার জ্ঞান লাভ হতো না। নচিকেতা যেহেতু শ্রদ্ধাবান, তার ইন্দ্রিয় অটোমেটিক সংযত হয়ে গেছে। যেহেতু নচিকেতা শ্রদ্ধাবান, তার খাবার জন্য 3 দিন না খেয়েও তার খাবার জন্য মন তোলা হয়নি। সুতরাং শ্রদ্ধাবান হলে তবেই জ্ঞানের যোগ্য হয়, অধিকারী হয়। আর তখনই কিন্তু এরপরও দিতে চাইনি, তাকে আবার সেই বিশাল মালা টালা দিচ্ছিলেন, সেগুলো আমরা পরে পড়বো, শৃঙ্গা দিচ্ছিল। হ্যাঁ, তখন উনি সেটাকে আবার বাক করল। আমরা যখন যদি কঠোপনিষদটা ভালো করে পড়ি, প্রতিটা শ্লোক, প্রতিটা মন্ত্র, তখন দেখব যে প্রতিটাতে কীভাবে তিনি আমাদের জীবনের সঙ্গে যুক্ত রয়েছে। আজকে আমরা জাস্ট একটু আলোচনা করলাম ইন্ট্রোডাকশন এই জন্য যে কি আছে। আপনি পরের দিন বলবেন মহারাজ ঘুম পেয়েছে আমি আসবো না, আসতে হবে না, কারণ এটা আপনার জীবন ভয় আপনি মৃত্যু বিজ্ঞান, ভয় জয় করবার জন্য এর আলোচনা। এই আলোচনা হচ্ছে ভয় জয় করার। আপনি কি করে ভয় জয় করতে পারবেন। আর শঙ্করাচার্য আমাদের এটাই শিখিয়েছেন। আমি যদি অন্য কথা বেশি আলোচনা করি, জিনিসটা দাঁড়াবে না। দাঁড়াবে না কেন না, এখানে ভয় জয় করবার জন্যই তো আপনি এসেছেন। সেই জন্য নেক্সট দিন আমরা যেমন আমাদের যদি কখনো নেক্সট দিন সুযোগ হয় আবার কঠোপনিষদ এখানে প্রসঙ্গ করার, আমরা প্রয়োজন, সম্বন্ধ, বিষয়, ওই যে অনুবন্ধ চতুষ্টয়, এই অনুবন্ধ চতুষ্টয়টা আমরা আলোচনা করব নেক্সট দিন। কারণ কি আছে আমরা জেনে গেলাম, বিষয়ও কি বুঝে গেলাম, তার প্রয়োজন কি বুঝে গেলাম, এবং সেটা কিভাবে যাবে। কিন্তু সেই জন্য আপনাদের একটুখানি কঠোপনিষদ একটুখানি দেখে আসতে হবে। কারণ এই মন্ত্রগুলো যদি আপনারা না জানেন, তখন একটা একটা করে মন্ত্র নিয়ে কিন্তু আলোচনা হবে। সেই মন্ত্রগুলো আমাদের জানতে হবে। যদি উপনিষদ আর অদ্বৈত আশ্রমে এই আলোচনাগুলো সব থেকে বেশি দরকার, কারণ এর প্রতিটা এতে ওই গম্ভীর মহারাজের মতো যারা অদ্বৈত বোধটাকে নিজেদের জীবনে ধরে রেখেছিলেন, ভরত মহারাজের মতো, সেই রকম মানুষগুলি এখানে বিরাজ করতেন। সুতরাং সেই দিকে দেখতে গেলে এই পুরনো বাড়িটার প্রতিটি আত্মাতে কী হয়েছে, অদ্বৈত উপলব্ধির একটা সিমেন্টিং তৈরি হয়েছে। শুধু সেই জায়গাটার জন্য আপনাদের যতই খারাপ লাগুক একটু দেখে আসতে হবে যে কঠোপনিষদ কী।
কি বললাম বুঝেছেন? এটা ভাবতে মনে রাখতে হবে। কারণ অদ্বৈত তত্ত্বের আলোচনা করে যদি আমি শুধু মায়ের আলোচনা করি, তাহলে এটা অদ্বৈত আশ্রমকেই অপমান করা হয়, স্বামীজির ভাবনাটাকে অনেকটা অন্যরকম করা হয়। তাই যখনই আমাকে হরিশ জিজ্ঞেস করেছিল, তাহলে অদ্বৈত আশ্রমে যখন থাকি সেখানে অদ্বৈত তত্ত্ব আমরা আলোচনা করব। এবং তত্ত্বের মধ্যে স্বামীজি সব থেকে বেশি পছন্দ করেন কোনটা না, মনে আছে? দোজ হু উইল হ্যাভ স্টাডিড দ্যাট মোস্ট ওয়ান্ডারফুল অফ অল দ্য উপনিষদস, দ্য Katha, will remember how the king was going to make a great sacrifice, and instead of giving away things that were of any worth, he has given any cows and horses that were not of any use. তারপর তিনি কি বলছেন না, what makes the difference between man and man is the difference in the শ্রদ্ধা and nothing else. কার কথা? স্বামীজির। সুতরাং এই শ্রদ্ধা বিজ্ঞান আমরা যদি আবার পড়তে চাই, আমরা আবার নেক্সট দিন পড়ব, এবং সেখানে স্বামীজিকে বলবো যে তিনি এই শ্রদ্ধার কথা বারবার বলেছেন, যেন শ্রদ্ধা জিনিসটি বারবার আমাদের মধ্যে প্রবিষ্ট হয়। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।